তেল ছাড়া কাবলি ছোলা ডায়েটে আছেন নাকি হেলদি কিছু খেতে চান? চমৎকার এই ঘুগনি স্টাইলে কাবলি ছোলার রেসিপি কিন্তু সবার জন্য একদম পারফেক্ট। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। নমস্কার বন্ধুরা, বর্ষাস কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে দেখো তোমাদের জন্য একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে এসেছি, খুব সুন্দর আর হেলদি। যারা ডায়েট করছো এটা তাদের জন্য, আর যারা ডায়েট করছো না এটা তাদেরও জন্য। তো চলো এটা কিভাবে বানাবো তোমরা দেখে নাও। তার জন্য দেখো কাবলি ছোলা তো ভিজিয়ে রেখেছিলাম, কাবলি ছোলাটা নিয়ে নিয়েছি। আর দেখো এদিকে নিয়েছি, দেখো এই যে এখানে নিয়েছি আলু সেদ্ধ। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তোমরা চাইলে কাঁচা আলু এখানে কেটে রাখতে পারো। আর নিয়েছি এই যে 3টে মতো টমেটো, 2টো বড় একটা ছোট টমেটো, আর বেশ কিছু লঙ্কা। আমি যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করি তার জন্য এখানে লঙ্কার পরিমাণটা কিন্তু বেশি রেখেছি। তোমরা ঠিক যেরকম ঝাল খাবে সেভাবে নিয়ে নিও। তো এগুলো আমি এখন কেটে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আমি ঠিক কীভাবে এই রেসিপিটা বানাবো। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি, খুব চটজলদি হয়ে যায়। তো চলো। তো দেখো এখানে কিন্তু আমি আমার টমেটোগুলো কেটে নিয়েছি, ঠিক এই সাইজে টমেটোগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু লঙ্কাগুলো কোথাও ফাটিয়ে বা চিড়ে নিয়ে আমি গোটা গোটা রেখেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যদি ভালো লাগে তাহলে কুচিয়ে নিতে পারো। তো চলো এবার রেসিপিতে আসা যাক। এখানে দেখো চানাগুলোকে মানে ছোলাগুলোকে আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে। এটা এখন প্রেসার কুকারে দিয়ে দেব। কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দেব। দেখো লবণ সব দেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিব সেদ্ধ করবার জন্য। দেখো এখানে জলটাও দিয়ে দিলাম। যেহেতু আমি এটা হেলদিভাবে বানাচ্ছি, ডায়েট যারা করে তাদের কথা মাথায় রেখে, তার জন্য এখানে কোনো তেল বা ঘি আমি অ্যাড করিনি। তোমরা চাইলে এখানে সরষের তেল বা ঘি অ্যাড করতে পারো। এবার এটিকে আমরা 7 থেকে 8টা সিটি মেরে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার প্রেসার কুকার সিটি পড়ুক। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে 5-6টা সিটি দেওয়া হয়ে গেছে। এবার দেখি আদৌ ঠিক কতটা ভালো সেদ্ধ হয়েছে। দেখো এখনও কিন্তু ভেতরে ফুটে যাচ্ছে, প্রচণ্ড গরম আছে। তো আরও প্রেসার কুকারের ঢাকনাটা সরিয়ে দেখায়। এই যে দেখো আলুগুলো তো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আর এই যে মটরগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। প্রচণ্ড গরম, তোমাদের সঙ্গে আমি একটু পরে এটা শেয়ার করছি। এখন একটু ঠান্ডা হোক। একদম পাতলা জল। এখন এটাকে আমি লঙ্কাগুলো আর টমেটোগুলোকে একটু চটকে দেব, একটু আলুগুলোকে ম্যাশ করে দেবো, ব্যাস। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আমার এখানে 6-7টা সিটি মারা হয়ে গেছে। আমি এবার শুধু এখানে একটু জিরে গুঁড়ো অ্যাড করব। তো চলো পরের প্রসেসটা দেখে নেওয়া যাক। আমি বসিয়ে দিচ্ছি, এখানে একটু জিরেটাকে ঢেলে নেব। দেখো বেশ কিছুটা জিরে আমি এখানে দিয়ে দিলাম। এবার এই জিরেটাকে একটু নেড়ে নেব, হালকা করে ভেজে নেব। দেখো জিরেগুলো আপনা আপনি নিজে থেকে ফুটছে কীরকম, দেখো এই যে ব্যাস। আমার কিন্তু এটা হয়ে গেছে। এটা আমি গ্যাস এবার অফ করে দেবো, বাকিটা এমনিই হয়ে যাবে। এই যে আমি এটা গুঁড়ানোর জন্য কিন্তু নোড়া ব্যবহার করছি। তোমরা চাইলে এটা কিন্তু ঠান্ডা করে মিক্সিতে গুলিয়ে নিতে পারো। তো দেখো দেখো আমার এখানে কিন্তু জিরেটা পুরোভাবে আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার এই জিরেটা আমি দিয়ে দিব। দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। এই যে ভালো করে ঘেটে দিচ্ছি, খুব সুন্দর লাগে খেতে। নিরামিষের দিনে বলো, ইভিনিং স্ন্যাক্স বলো, কেউ বাড়িতে ঝট করে এলো কিছু বানিয়ে দিবে, তখনও এটা বানিয়ে দিতে পারো। খুব হেলদি, তো এটা বাচ্চারাও কিন্তু খেতে পারে। ভীষণ সুন্দর, ভীষণ। হয়তো বলবে এতবার কেন ভীষণ সুন্দর বলছি, আসলেই কিন্তু এটা খুবই সুস্বাদু আর খুবই সুন্দর লাগে খেতে।
আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তবুও আমাকে অবশ্যই বলে যেও, আমি নেক্সট টাইম সেই ভুলগুলো আর করব না, হয়তো সেটা শুধরাবার আমি কিছুটা চেষ্টা করব। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দাঁড়াও, এটাকে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি।